যে আমাদের নর্থ বেঙ্গলের মানে একজন লোক আমরা নর্থ বেঙ্গল লোক এনবিসি চেয়ারম্যান পেয়েছি। তো বিভিন্ন সমস্যা আমাদের ইসলামপুরবাসীদের রয়েছে, সেটা নিয়ে আমরা একটা মেমোরেন্ডাম ওনাকে দিয়েছি। যেমন ধরুন আজকে যদি কেউ কর্ণধরা যায় কোনো কাজ করে ডিএম অফিসে বা তার বিকালে ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। ফেরার কোনো আমাদের ব্যবস্থা ছিল না, কেন 5টার পর কোনো গাড়ি পাওয়া যায় না। 4টার পর কেউ যদি 6টা একটা গাড়ি দরকার ছিল, সেটা আমরা পার্থক্যকে বলেছি যে কর্ণধরা থেকে যদি বিকালের দিকে একটা আমাদের গাড়ি যদি এখানে ইসলামপুরে, তাহলে আমাদের ইসলামবাসীরা খুব উপকৃত হবেন। এবং শিলিগুড়ি, এখান থেকে শিলিগুড়ি থেকে যদি কাজ করে বিকালে রাত কেউ ঘুরতে চায়, তো 5টার পরে ওখানে কোনো গাড়ি নেই। আর যে দূরপাল্লার গাড়িগুলো ওগুলো প্যাসেঞ্জারকে নিতে চায় না। আমরা বলেছি যে ওখান থেকে যদি 7টা সাড়ে 7টার মধ্যে ধরুন একটা গাড়ি থাকে, তাহলে আমাদের ইসলামপুর পর্যন্ত ইসলামপুরের প্যাসেঞ্জাররা উপকৃত হবেন, তারা এখানে ফিরতে পারবেন। আর বিভিন্ন রুট, যেগুলো রুট আগে ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। যেমন এখান থেকে দাসপাড়া একটা রুট ছিল, হ্যাঁ। আরেকটা ছিল আমরা বলেছি যে ইসলামপুর লক্ষ্মীপুর হয়ে গোয়ালগঞ্জ পর্যন্ত একটা খুব মানে ভালো রুট। এটা ওদিকে যাওয়ার কোনো গাড়ি নেই, ওদিকে আর প্রচুর লোক ইসলামপুরে আসে, তো ওই একটা রুট আমরা বলেছি। আর আমরা এটা বলেছি এখান থেকে কলকাতায় একটা রকেট বাস ইসলামপুর থেকে যদি চালু করা যায়, সেটা আগে ছিল একলে, সেটা বন্ধ হয়ে গেছে, কোভিডের পরে বন্ধ হয়ে গেছিলো, সেটাও আমরা বলেছি। আর আরেকটা বলেছি আমরা ইসলামপুর থেকে নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর জায়গা, ওখানে বড় একটা মন্দির হচ্ছে। তো ইসলামপুর থেকে নবদ্বীপ একটা গাড়ি ডিমান্ড সবাই, ওটা এটা আমরা বলেছি। আর সিএনজি বাস নিয়েও কথা হয়েছে যে প্রচুর সিএনজি বাস, তো আমাদের পার্থক্য বলেছেন এখানে যদি সিএনজির ব্যবস্থা করা যায়, তো আমরা এটা বলছি, নাকি আশ্বাস দিয়েছি যে আমরা এখানে 2-3টা পাম্পে ইমিডিয়েট সিএনজির ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সিএনজি চালু হলে এনারা 20টা বাস এদিকে প্রোভাইড করবেন, 30টা বাস সিএনজি এখানে যদি পাওয়া যায়, তাই সেটা আমরা বলেছি আমরা ইমিডিয়েট একটা চেষ্টা করে যেন এখানে 2-3টা পাম্পে সিএনজির ব্যবস্থা করা যায়, সেটা আমরা দেখে নেব। আমি বলেছি এনাকে আশ্বাস দিয়েছি। তাহলে কী হবে, এই সিএনজি বাসগুলো খুব ভালো বাস, আর এই বাস হ্যাঁ পরিবেশ ভালো হবে। তারপর এই বাসগুলো আমাদের কলকাতা রুট, বিভিন্ন দূরপাল্লা রুটে যদি আমরা পাই, তাহলে খুব মানে যাত্রাও খুব হবে। তো আমাদের খুব সৌজন্যমূলক অবস্থায় কথা হয়েছে, এবং ইনি আমাদের খুব এত ভালো অফিসার আমরা পেয়েছি, এটা মানে মনে হয় না যে অফিসার, একদম ঘরের ছেলে। তো আমি বললাম আপনারা তো এখানকার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন, এই ইসলামপুর ডিপোর জন্মলগ্ন থেকেই একাধিক সমস্যা রয়েছে, কর্মী অপ্রতুলতা রয়েছে। আপনাদের এই ডেপুটেশনে কি মেমোরেন্ডামে কি সেটা স্থান পেয়েছে? হ্যাঁ, না একদম। আমরা বলেছি এখানে যে ডিপো আছে সেটাকে আরও নতুন করে একটু ইয়ে করার, আপগ্রেড করার জন্য উনি বলেছেন না এটা দরকার আছে, করেছে। আর আপগ্রেড হলে, গাড়ি বেশি হলে কর্মসংস্থানও বাড়বে, এখানে লোকে আমাদের ছেলেরা কাজও পাবে। তো ওদিক দিয়েও ইনি আমাদের খুব মানে আশ্বাস দিয়েছেন। আশা করব যে ইনি আমাদের যে কথাগুলো আমরা মেমোরেন্ডাম দিয়েছি সেটা অতি শীঘ্রই পূরণ হবে। ঠিক, ধন্যবাদ।